চাকা যদি না ঘুরে দেশের রাষ্ট্রীয় চাকাও কিন্তু বন্ধ হয়ে যায় আমার জানা মতে। এটা আমরা সরকারের দোষারোপ করে কোনো লাভ নেই, সাধারণ জনতা আমরা হয়রানি হচ্ছে, এটা হলো আমাদের বোকামি কারণে। একটা গাড়ি সিরিয়ালে গ্যাস আমার কেন আসতে আসতে 8 ঘন্টা 10 ঘন্টা লেগে যাইতেছে। পেট্রো বাংলার এলএনজি যদি আনতে পারে তাহলে সমস্যা কিছুটা মিটবে। তো মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়ায়, তারপরে গিয়া যায় পাই 100 টাকা 120 টাকা। টিপ একটা মারলে আরেকটা শেষ। কিসে টিপ মারে? আমরা উবারে টিপ মারি। ম্যানেজ করতেছেন কিভাবে তাহলে এখন এই? এখন সমস্যা হলো কোনো রকম দিন যায় দিন আনে পান্তা খায়। এই যে আমাদের যে রেন্টেকার জগৎ বলেন, আমাদের যে ড্রাইভিং সেকশন বলেন, এই সেকশনে আজ পর্যন্ত আমরা দেখলাম না কোনো সরকার বা কোনো কেউ আইসা আমাদের এই উপায় নিয়ে কোনো কথা কয়। আমাদের নিয়ে কথা বলার মতো কেউ নাই এদেশে। এটাই একটা সমস্যা। এই সমস্যার সমাধান করার মতো যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান না করলে আমাদের অবস্থা খারাপ। আর একটা কথা, এটা হলো চাকা যদি না ঘুরে দেশের রাষ্ট্রীয় চাকাও কিন্তু বন্ধ হয়ে যায় আমার জানা মতে। গাড়ির চাকা বন্ধ, দেশের রাষ্ট্রীয় উৎপাদনও বন্ধ। এটা এজন্য আমাদের আশা সরকার যেন এটা দ্রুত সমাধানের জন্য চেষ্টা করে। আমরা প্রায় 3-4 ঘন্টা লাইনে তাকেও গ্যাস পাচ্ছি না। লাইনে দাঁড়ায় আসার পরেও লাইনে আসার পরে মিটার আসা করার পড়তেছে, প্রেশার নাই, পর্যাপ্ত পরিমাণ প্রেশার নাই। 150 প্রেশার পাইলেও 200 প্রেশার মানে গাড়ি চালাতে পারতাম। আমরা গ্যাসের পাচ্ছি হলো 60, 70, 80 এরকম করে প্রেশার পাচ্ছি 8-9 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে। এটা আমরা সরকারের কাছে মানে দাবি জানাচ্ছি, এটা যেন তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। গ্যাসের সমস্যা অনেক, লাইনে অনেক গ্যাসের সংকট, তো দীর্ঘ লাইন। আর তাছাড়া আমাদের যে পরিমাণ গ্যাস পাওয়ার দরকার সেগুলো পাচ্ছি না। আমরা 3টা নজলের মধ্যে একটা নজল কোনো রকমভাবে চালাচ্ছি বন্ধ করে করে। আর ওইভাবে যদি না দেয় তাহলে দেখা গেছে এই প্রেশার পাবে না। 500 টাকা গ্যাস ঢোকার কথা ঢুকবে 200 টাকা। এই জন্য আমরা আস্তে ধীরে অল্প অল্প করে দিতেছি, দেওয়ার চেষ্টা করতেছি আর কি। এই অবস্থা এখন অনেক সংকট, মানে সংকট বলার বাইরে। এই ড্রাইভাররা মনে করেন যে একটা গাড়ি সিরিয়ালে গ্যাস আমার কেন আসতে আসতে 8 ঘন্টা 10 ঘন্টা লেগে যাইতেছে। আর তাছাড়া এমনিতে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পাইতো। এখন সংকট হওয়ার কারণে এত সময় লাগতেছে। গ্যাসের সিরিয়াল দিচ্ছি ঠিক আছে, কিন্তু জাপান তো বানাইছে গ্যাস তেলের জন্য, তেল দিয়ে চালানোর জন্য। আমরা তো গ্যাসের জন্য তো আর গাড়ি বানাই নাই, এই গ্যাসে চলার জন্য। এটা বাংলাদেশে উৎপত্তি করছে যে গ্যাস দিয়া গাড়ি চলার। এটা আমরা সরকারের দোষারোপ করে কোনো লাভ নেই, সাধারণ জনতা আমরা হয়রানি হচ্ছে, এটা হলো আমাদের বোকামি কারণে। কারণ বোকামিটা হইলো আমরা ফইলে চলবে তেলে গাড়ি, সেটা আমরা গ্যাসে চালাচ্ছি, সেজন্য আমরা এরকম ভোগান্তি পড়তেছি। এটা নিজের রাষ্ট্রের কোনো দোষ না, এটা হলো জনগণের, সাধারণ জনগণের দোষ। আমরা কালকে রাত 12টায় গ্যাস আইছে, এখান থেকে সকাল 8:50-এ গ্যাস চলে গেছে। রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আমরা দিতে পারছি। 2 PSI। আর মেশিন ইয়াতে থাকতেছে 120। আগে 15 PSI থাকতো, 200 প্রেশার থাকতো। আমরা তো বলতেছি এখন গ্যাস নেই, কখন আসে তার ঠিক নাই, আপনারা এখান থেকে চলে যান, আপনারা লাইনে থাকেন না। না, এটা কিছু বলে না, এটা পেট্রো বাংলা ভালো বলতে পারে। পেট্রো বাংলার এলএনজি যদি আনতে পারে তাহলে সমস্যা কিছুটা মিটবে। হ্যাঁ, আমাদের তো আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা যদি বন্ধ রাখি, জায়গা ভাড়া তো আর বিআরটিসি সরকারি জায়গা মাফ করবে না, ভাড়া দেওয়াই লাগবে। এখন বেচা বিক্রি তো অনেক কম। আগে 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকা সেল করলে এখন 1.5 লাখ টাকা সেল হয়।